হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পায়েস। তো যেহেতু শীত অলরেডি চলে আসছে আর আমরা মোটামুটি শীতের অনেক কিছুই পেয়ে গিয়েছি, তো সেজন্য আমি এবার আগেই গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ গুড়ের পায়েস অনেকেই রান্না করে, কিন্তু রান্না করার সময় দেখা যায় গুড়ের কারণে দুধটা ফেটে যায়। তা আমার আজকের ভিডিওতে আমি এই টিপসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেন আপনারাও এইভাবে গুড়ের পায়েস রান্না করতে পারেন যাতে ফেটে না যায়। তো আমি প্রথমেই এখানে চাউল ভিজিয়ে নিয়েছি। 1 কেজি দুধের জন্য 100 গ্রাম পলার চাল দিতে হবে। এটা রেশিও অনুযায়ী দিলে আপনার পায়েসটা খুব পারফেক্ট একটা পায়েস পাবেন। তো আমি চাউলটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি চাউলটা ব্লেন্ডও করিনি বা পাটায়ও পিষে নেই, কারণ হচ্ছে ব্লেন্ড বা পিষে নিলে একটু গুঁড়ি হয়ে যায়, তখন পায়েসটা খেতে ভালো লাগে না। এভাবে হাতে ভেঙে দিলে পায়েসটা খেতে খুবই ভালো হয়। তো আমি চাউলটা এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, আর দুধটা আমি আগেই ঘন করে রেখেছি। তো এখন আমি আবার চাউলটা দিয়ে দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে, না হয় চাউলটা নিচে দলা পেকে যাবে। দুধটা ফুটে আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে দলা পেকে না যায়। আমি এখন একটা বড় কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। দুধটা এখন ফুটে আসছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। দিয়ে এখন আমি কিছু এলাচ এখানে অ্যাড করব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই পর্যায়ে একটু পরপর নাড়লেই চলবে, অনবরত আর নাড়তে হবে না। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর সাথে পাউডার দুধ অ্যাড করব। তো আমি এখানে 50 গ্রামের মতো পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটা একটু পানি দিয়ে গুলে নিলাম। আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে, আবার একটু মিক্স করে দিয়েছি। পায়েসটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি কিছু মাওয়া এর সাথে অ্যাড করব। আপনারা যদি মাওয়া না থাকে তাহলে এর পরিবর্তে ঘি ইউজ করবেন। তা মাওয়া বা ঘি দুটা যে কোনো একটা ইউজ করলেই হবে, কারণ হচ্ছে ঘিটা ইউজ করলে পায়েসটা একটু ক্রিমি একটা টেক্সচার আসে। তো এখন আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি জাল করে নেব, কারণ মিষ্টি অনুপাতে গুড় দিতে গেলে পায়েসের কালারটা অনেকটা ডার্ক হয়ে যায়, ওই কালারটা তেমন ভালো লাগে না। তো চিনি আর গুড় মিশিয়ে দিলে তখন আর প্রবলেম হয় না, সুন্দর একটা কালার পাওয়া যায়। তো চিনিটাও দিয়ে আমি অনেক ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, দেখাই যাচ্ছে যে চুলায় কোনো আঁচ নেই। তো এখন আমি খেজুরের যে রস, সে রসটা আমি অ্যাড করেছি চুলাটা বন্ধ করে। আমি যদি চুলাটা জ্বালানো অবস্থায় এই রসটা অ্যাড করতাম তাহলে দুধটা ফেটে যেত। আর গুড়টা, লিকুইড গুড়টা দেওয়ার পর চুলার আর জ্বালাইতে হবে না, কারণ হচ্ছে পায়েসটা এমনভাবে একটু ঘন করে নিতে হবে যেন এই লিকুইডটা দেওয়ার পর একটা পারফেক্টভাবে লিকুইড থাকে। এই যে আমার পায়েসটা এখন ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমেছে, পাতলাও হয় নাই বা বসেও যায় নাই। আমি এখন এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।